গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এতদিনের গরমের পর আজকে একটুখানি রোদের পরিবর্তে মেঘলা ছিল সকাল থেকে, আর ফট করে দেখলাম একটুখানি জোরে জোরে বড় বড় ফোঁটা দিয়ে বৃষ্টি এলো। সেই বৃষ্টির টাইমটা এতটাই কম যে ওটা বলে বোঝানোর মতন না। 5 মিনিটও মনে হয় ঠিক করে বৃষ্টি হয়নি। আজকে দাদু এসছে অনেকদিন পর মাছ নিয়ে। দাদু নাকি কদিন ধরে আড়তে মাছ পাচ্ছে না, তাই আমাদেরও মাছ খাওয়া হচ্ছে না। দাদুর কাছ থেকে যেহেতু প্রথম থেকেই মাছ নেওয়া হয়, তাই বাজারের মাছও এখন ভালো লাগে না। কিন্তু কী হয়েছিল, আজকের মাছটা মনে হয় খুব একটা ফ্রেশ ছিল না। সকালবেলা ব্রেকফাস্ট করার পর স্নান করে আমি ভাবলাম পুজোটা করে নিয়ে তারপরে পড়তে বসি। তাই একেবারে পুরো পরিষ্কার করলাম আসনটা। আমি অনেক দিন বাদে পুজো দিতে বসলে পুরো আসনে যত পুরনো ফুল থাকে, আমি পুরনো ফুল টুল একদম আমার ভালো লাগে না। যতক্ষণ না পুরো আসনটা সুন্দর করে চকচক করে পরিষ্কার হবে, ততক্ষণ আমি ঠিক করে পুজো দিতে পারি না। তো সুন্দর করে আগে আসনটাকে পরিষ্কার করলাম, ঝেড়ে পেতেছিলাম সব ঠাকুর সিংহাসনটা পুরো পরিষ্কার করে, তারপরে পুজো দিলাম। কিছুদিন পর ভাবছি এই ঠাকুরের সিংহাসনে যে কাপড়টা নিচে পাতা রয়েছে, ওখানটা একটা সুন্দর দেখে কালারের কাপড় কিনে এনে ওর উপরে একটা ফেব্রিকের ডিজাইন করে নিচটায় পাতবো। বেশ সুন্দর লাগবে দেখতে। কারণ কাঠের তো সাদা, পাথরের হলে সাদা থাকে, অসুবিধা হয় না, কিন্তু কাঠের যেহেতু নিচে কিছু পাততে হয় পরিষ্কার করে ঠাকুর বসানোর আগে, তাই নিচে ভাবছি একটা সুন্দর দেখে কাপড় পাতবো। এখানে মা সকালবেলায় অনেকটা ফুল নিয়েছিল, কিন্তু আমার গাছগুলোতে এত সুন্দর ফুল ফোটে, প্রত্যেক দিন মা সকালবেলায় গিয়ে ফুলগুলো তুলে রাখে। আর যবের থেকে আর কি গাছগুলো লাগিয়েছি, ঠাকুরের সিংহাসন ফাঁকা কোনোদিনও পুজো করিনি। একটা দুটো হলেও ফুল থাকে গাছে, ওটাই ভালো লাগে। আর ফাঁকা সিংহাসনে পুজো করতে কারই বা ভালো লাগে? সব দিন তো আর ফুল পাওয়া যায় না, বা সবসময় ফুল কেনাও যায় না। তাই ওই জন্য ওই গাছের ফুলগুলো সব থেকে বেশি কাজে লাগে। এই গরমে আমার গাছগুলোতে জবা ফুল ফুটছে না, কি জানি কেন। পুজো দিয়ে উঠে আমাকেও পড়তে হবে। কিছুদিন পরেই সিএইচএসএল আছে, তারপরে এএলপির আবার নতুন করে সিট বাড়িয়েছে, শুনে একটু মনটা খুশি হলো। তাই ভাবছি যে এতদিন ধরে তো পড়াটা গ্যাপ হয়েছে, ওটাকে ম্যানেজ করতে হবে। পুরো টিফিনটা খেয়ে আসে, সেদিন আমাদের সাথে অ্যাক্টিং করে যে আমি এটা খাইনি ওটা খাইনি। তো স্কুলে গেছিলো, এতক্ষণ আমাদের বাড়ি পুরো চুপচাপ শান্ত ছিল। বাড়ি ফিরতেই চেঁচামেচি শুরু করে দিয়েছে, হই হুল্লোড় শুরু করে দিয়েছে। ওর চেঁচামেচিতে পুরো বাড়ি অস্থির। চলে এসছে পাগলি। তুই পাগলি? এই গরমের মধ্যে চুল খুলে ঘুরে বেড়ায়। মানে আমি চুল খুলে রেখেছি চুলটা শোকানোর জন্য, আমি সবসময় চুল খুলে ঘুরি না ওর মতো। ও গরমের মধ্যেও চুল খুলে ঘুরে বেড়ায় সবসময়। হ্যাঁ, খেতে বসো, যাও। টিফিন খেয়েছিস স্কুলে সব? দুটি একটা খাইনি, আলু ভাজাটা ছুঁইনি, আর লেবুকে তো দেখি। এই মাত্র এসছে, জামা খুলতে গিয়ে কানেরটা ঢিলা হয়ে গেছে, হারিয়ে গেছে, মানে খুলে নিচে পড়ে গেছে। মাথা খারাপ হয়ে গেছিল আমাদের। যা 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 খেয়ে নে যা। ঠিক আছে, যা টিভি দেখে খেয়ে নে যা। ও খেয়ে উঠুক, এখনো টিভি চালিয়ে দেবে, সাউন্ডে কিছু শোনা যাবে না। আমার বিকেলে আজকে আবার 2টো পড়ানো আছে, তো পড়াতে যেতে হবে। গরমের মধ্যে কিভাবে পড়াবো জানি না। সকালবেলা একটুখানি বৃষ্টি হয়ে আরো বেশি গরম হয়ে গেছে। খাওয়া নিয়ে জোরদার বকা খাচ্ছে। বলে ছোটোবেলা থেকে নাকি আমি খাওয়ানো নিয়ে প্রচণ্ড ঝামেলা করেছি। আমার এখনও মনে পড়ে না, আমার যতদিন থেকে জ্ঞান হয়েছে আমি দেখছি আমি নিজের খাবার ঠিক নিজে খেয়ে নিই। তো মা বেলা ছোটোবেলায় নাকি আমিও খেতাম না একদম। তো এর এখন ওটা বড়োবেলা অবধিও যাচ্ছে না, বুড়ো হয়ে যাচ্ছে, তা বদমাইশি যাচ্ছে না। খাওয়া নিয়ে ওর একবার বসলে 1-1.5 ঘন্টা করে লাগে এক এক বেলার খাবার খেতে। আর তার উপর ছোটোবেলার থেকে এত খারাপ অভ্যাস করিয়ে দিয়েছে, বিশেষ করে আমার মায়ের জন্য, যে ঠিক আছে কাঁদছে একটুখানি ফোনটা দিয়ে দে, একটু টিভিটা দিয়ে দে। এখনকার বাচ্চাদের এত বাজে অভ্যাস হয়েছে, ফোন আর টিভি ছাড়া খেতেই পারে না। আর আমাদেরটা তো এতই বদ যে ফোন টিভি না দিলে যতক্ষণ না দেওয়া হবে ততক্ষণ বলবে আমি খাবো না। আমি মাকে তো মাঝে মাঝে বিরক্ত হয়ে বলি, তোমাকে খেতে দিতে হবে না, ওকে একবেলা না খাইয়ে রাখো, দেখবা ঠিক খিদে পেলে তখন নিজেই খাবে। এত জ্বালাতন করে, এই 10টা বছর হয়ে গেল ওর এই জ্বালাতন আমরা সহ্য করতে। হনুমান টাকা টাকা টাকা, সবজিগুলো খাবি না? সন্ধ্যাবেলায় টানা 2খানা পড়িয়ে আসার পর আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে যাই। আর বাড়ি এসে আমাকে এন্টারটেন করার জন্য রয়েছে বাদরটা। আমি যখন একটু টায়ার্ড থাকি বা চুপচাপ থাকি, এসে চলে আসে পাগলামি করতে। আমাকে বলছে চল আমার সাথে একটু পেতনি সাজ। দুজন মিলে সব পাগলামি করেছি। তুই ভয় পেয়ে আগের থেকে মুখটুক বন্ধ করেছিলি রে? এ কেমন ভূতনি, যাকে দেখে হাসি পায়।
তাও ছেঁড়া শাড়ি নিয়ে এসছে। চল, ভূতনিকে কখনো থাপ্পড় মেরেছ? এই দেখো, এদিকে আয়, এদিকে আয়, ভূতনি মার খেয়ে যায়, এদিকে আয়। আয় ভূতনি, এদিকে আয়, মার খেয়ে। এই অনেক নাটক হচ্ছে, কালকে নাচটা প্র্যাকটিস করো না একটু। হ্যাঁ, বই গুছাবে, নাচ প্র্যাকটিস করে। বই না গুছিয়ে তুমি ঘুমাবা না, রোজ দিন নাটক করবে না, সকালবেলা উঠে আমি পারবো না তোমার বই গুছাতে। ওই ঢং না করে যাও, বইটা গুছাও, যাও। ঢং না করে বইটা গোছাও, যাও। এই আমার ওদের এই চল চল চল, কাজে যাচ্ছে, ফাট ফাট। আজকে পড়িয়ে আসার পর দারুণ খাওয়া দাওয়া হয়েছে। দুপুরের মাছ ছিল, আমি ভেবেছিলাম শুধু মাছ খাবো, লোক সামলাতে না পেরে একটা চিকেন খেলাম। ওরা চিকেন দিয়ে রুটি খেলো। চেটে চেটে গ্রেভি খাচ্ছিল। আমার যেটা খাওয়া একদম বারণ, ওই যে চেটে চেটে খাচ্ছিল। জল খাও বেশি বেশি। আমি দুধ তখনই খেতে খেতে 2 বাটি খেয়ে নিয়েছি। মিথ্যে কথা বলিস না, চুপ কর। সত্যি যা এখন জল খেয়ে ঘুমা, যা। খেয়েছি। আজকে বৃষ্টি তো হলো সকালবেলা একটুখানি, কিন্তু তার থেকে বেশি। টিপ কর কর, গাড্ডা কর, গাড্ডা কর। টিপ টিপ বারিসা পানি। একটুখানি বৃষ্টির জন্য সারাদিন প্রচন্ড গরম ছিল, কিন্তু সন্ধ্যের পর থেকে বেশ হয়েছে। সন্ধ্যের পর থেকে বেশ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, মানে প্রচুর ঠান্ডা। যখন বাড়ি ফিরছি অনেক বেশি ঠান্ডা লাগছিল। আচ্ছা আগ লাগাই। চলো, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। কেমন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই 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 সবার সাথে একটু শেয়ার করো। চলো, বাই বাই। খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের আরেকটা নতুন পাগলামির ভিডিওতে। বাই।